লোকটি তার গলায় নেকলেসটি কিন্তু হঠাৎ পরের সেকেন্ডেই নেকলেসটি এক ধরনের জাদুকরী শক্তি ছেড়ে দিল, যা তাকে একটি প্লাস্টিকের মডেলে পরিণত। এই দৃশ্যটি দেখে বোমেই তেমন গুরুত্ব দিল না, তার কোট খুলে দ্রুত পালিয়ে গেল। আসলে কি ঘটছে? ব্যাপারটা হলো, বহু দূরের মধ্যযুগে বোমেই একটি গরিব খামারে বাস করত, কিন্তু ঘটনাক্রমে সে রাজপুত্রের ভালোবাসা পেয়ে এতে রানী খুব বিভ্রান্ত হয়ে পড়ে। তবে তিনি সরাসরি রাজপুত্রের বিরোধিতা করতে পারছিলেন না, তাই গোপনে একজন জাদুকরকে দিয়ে একটি পরিকল্পনা করান। সেই পরিকল্পনা অনুযায়ী একটি নেকলেসের মাধ্যমে বোমেইকে প্লাস্টিকের মডেল হিসেবে সিল করে দেওয়া, যার ফলে রাজপুত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। হাজার হাজার বছর কেটে যায় এবং একসময় বোমেইকে আবিষ্কার করা, তাকে একটি প্রদর্শনীর অংশ হিসেবে জাদুঘরে রাখা। পরে পাহাড়ে কাজ করা এক কর্মী ভুলবশত নেকলেসটি খুলে ফেলে, ফলে হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা বোমেই জেগে। এই হঠাৎ পরিস্থিতিতে দাসান কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায় এবং ভয় পায় যে বোমেই তাকে ক্ষতি করতে পারে, কিন্তু বোমেই যথেষ্ট শান্ত ও নির্ভরযোগ্য ছিল, দাসানকে আশ্বস্ত করে। এরপর ধীরে ধীরে তারা দুজন একে অপরের প্রেমে পড়ে। তবে একটি দুর্ঘটনা ঘটে। একদিন গোসল করার পর বোমেই টেবিলে রাখা নেকলেসটি দেখে কিছু না ভেবে সেটি পরে ফেলে, সঙ্গে সঙ্গে আবার প্লাস্টিকের মডেলে পরিণত। পরের দিন দাসান যখন নাস্তা দিতে আসে, সামনে দৃশ্য দেখে সে স্থির হয়ে যায়। সে অবচেতনভাবে বোমেইর মুখে টোকা দেয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাস্তবতা মেনে নিতে। তবুও সে বোমেইকে ছেড়ে যেতে পারে, প্রতিদিন তাকে সঙ্গে করে কাজে নিয়ে যায়। একদিন দাসান বোমেইকে রেখে অন্য কাজ করছে, তখন সে বোমেইর গলায় থাকা নেকলেসটি নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। দ্বিধা না করে সেটি খুলে ফেলে এবং তখনই ঘটনার আসল রহস্য প্রকাশ পায়। হাজার বছরের পুরনো সেই ডাইনি দ্রুত এই খবর জানতে পারে এবং সঙ্গে সঙ্গে লোক পাঠায় নেকলেসটি খুঁজে বের করা, কারণ সে বোমেইর সৌন্দর্যের লোভে তাকে নিজের গৃহিণী বানাতে চেয়ে। কিছুক্ষণ পর এক ব্যক্তি ঘটনাক্রমে শিয়াওফেইকে খুঁজে পায়, তার গলায় থাকা নেকলেস খুলে বোমেইর অবস্থান জেনে সেই সূত্র ধরে তারা বোমেইকে খুঁজে পায় এবং তাকে ডাইনির কাছে নিয়ে যায়।